মৌলিক সংস্কার করে নির্বাচন চায় দেশের ৮৮% মানুষ। আর সাংবিধানিক সংস্কার, আইন ও শাসন ব্যবস্থা, নির্বাচন, ক্ষমতার ভারসাম্যে সংস্কার চায় ৮২% মানুষ। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জাতীয় সনদ নিয়ে জনমত যাচাইয়ের জরিপ প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে আগামীতে ক্ষমতায় যারা আসবে তারাও ফ্যাসিস্ট হবে এবং ৫০ বছরেও দেশের পরিবর্তন আসবে না। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। জরিপে উঠে এসেছে, সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দিয়েছে ৮৮% মানুষ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ৮৩%, শাসন পদ্ধতি পরিবর্তন ৯০%, নির্বাচনী সংস্থার সংস্কার ৮৭%, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, প্রার্থী মনোনয়ন, সংগঠন কাঠামোর পরিবর্তনের পক্ষে ৯১% মানুষ মত দিয়েছে। বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে নির্বাচন করলে আবারও ফ্যাসিস্টের জন্ম নেবে। শেখ হাসিনার সরকারের আমলে শেখ হাসিনা তো এই বিদ্যমান যে পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান তাকে স্বৈরাচার হওয়ার ব্যাপারে সহায়তা করেছে। এটার পরিবর্তন হওয়া দরকার। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায় এবং ওই পরিবর্তনটা যাতে সুনিশ্চিত হয় সেই জন্যই তারা ভোট দিতে চায়। আলোচকরা বলেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসনকে ঢেলে না সাজালে দুর্বৃত্তায়নের হাত থেকে বাংলাদেশের মুক্তি মিলবে না। যে রাষ্ট্র ব্যর্থ হয়, যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না, দেখবেন আমাদের সংসদ একটা প্রতিষ্ঠান কাজ করে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কোনো কমিশন, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে না। দেখেছে ভোট দেওয়ার পরে প্রতারিত হয়, যাদেরকে নির্বাচন ইশতেহার দেয়, নির্বাচিত হওয়ার পরে তারা সেগুলো ভুলে যায়। কাজে আস্থা ফেরত আনাটাও কিন্তু অনেক জরুরি। কেবল ভোট না, ভোটের পরে যে কারণে আমি ভোট দিলাম সেই ইশতেহার যেন পূরণ হয়, সেই গুড গভর্নেন্স যেন বাংলাদেশে থাকে, আইনের শাসন যেন থাকে, আমার আপনার টাকা যেন পাচার না হয়। পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা, সেটা কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নাই। প্রস্তাবিত জাতীয় সনদে নাগরিক সমাজের পক্ষ থেকে ২২টি সুপারিশ তুলে ধরা হয়। আতিকা রহমান, RTV, ঢাকা।